হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ছোট্ট ব্লগটা শুরু করে দিয়েছি। আমি আজকে ভগবানের ভোগগুলো পরপর করে নিয়ে ভগবানের ভোগের থালাটা সাজিয়ে নেব। আমি আজকে বিশেষ কিছু করছি না, কারণ আমার আজকে একটুখানি আমাদের পরিচিত এক ভক্তের বাড়িতে আজকে তারা বিকেলবেলা বৈষ্ণব সেবার আয়োজন করেছে এবং ওখানে 50 জনের রান্না বান্না আমরা করব, ভগবানের ভোগ তৈরি করব নানা রকমের। তো আমি ভগবানের ভোগের তালাটা সাজিয়ে নিয়েছি। ভগবানকে মন্ত্র সহযোগে নিয়ম মেনে ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। ভগবানের ভোগের তালায় ছিল আজকে অন্ন ছিল, আর কয়েক টুকরো শশা দিয়ে আমি একটু সাজিয়ে দিয়েছি। সাজানো গোছানো দেখতে ভালোই লাগে। আর ছিল ফুলকপি, আলু আর মূলো বড়ি দিয়ে একটা সবজি, আর ছিল পটল আলু পনিরের রসা, যেটা আমি করছিলাম প্রথমেই দেখাচ্ছিলাম সেটা। আর ছিল চাটনি। এই চাটনি নিয়েই আমার আজকে বিশেষ কথা। সেটা হলো যে আমরা শেষ পাতে চাটনি অবশ্যই খাই, প্রত্যেকে বহু যুগ ধরে চলে আসছে, মা মাসিদের সময় থেকে, তারও আগে থেকে। কিন্তু এই চাটনি আমাদের উদ্ভিজ প্রোটিন বা প্রাণীজ প্রোটিন আমরা যাই গ্রহণ করি না কেন, সেখান থেকে আমাদের হিমোগ্লোবিন তৈরিতে বিশেষ ভূমিকা গ্রহণ করে। তাই আমরা সকলেই বলি যে খাওয়ার সাথে এক টুকরো লেবু বা টক জাতীয় কিছু খেতে। তো চাটনির তো একটা টক টক ভাব থাকেই, যেই যা দিয়েই চাটনি করুন তাতে একটু মিষ্টি আমরা দিই, খুব বেশি মিষ্টি না দেওয়াই ভালো। কিন্তু এই চাটনিটা আমাদের হিমোগ্লোবিন তৈরিতে, আবারও বলছি, বিশেষ ভূমিকা গ্রহণ করে। তাই শেষ পাতে চাটনির শুধু নিছক খাওয়া নয়, তার একটা গুরুত্ব রয়েছে। আর ছিল কয়েক টুকরো শশা দিয়েছিলাম। তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো। আমি এখন প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে আমি আমার ওই ভক্ত বাড়িতে চলে যাব, কারণ ওখানে আমাদের একটুখানি কাজ আছে। আমি বলেছি 2:30-3টের দিকে আমি বেরিয়ে যাব। তো সকলে তোমরা আমার সঙ্গে থাকো, দেখো আমি আর কি করি সারাদিনে। আমি পরপর দেখাবো তোমাদেরকে। তো আমি বেরিয়ে পড়েছি এবং একটা রিক্সায় বাসের থেকে নেমে উঠে পড়েছি। ওখানে বাস যায় না, বাড়ি পর্যন্ত যেতে গেলে আমাকে রিক্সাতেই যেতে হবে। যেতে খুব ভালোই লাগছিলো, কারণ ফাঁকা রাস্তা। আর রিক্সায় চলেছি, পাশে আমার এক মাতাজি আছে। তো ওই মাতাজিকেও আমি তুলে নিয়েছি, কারণ মাতাজি আর আমি একই সাথে প্রথম কাজটা শুরু করব এবং পরে এসে অন্যান্যরা আমাদের সঙ্গে যোগ দেবে। যেমন এই মাতাজি হেসে মানে লুটোপুটি খাচ্ছে যে আমি কি করছি, ভিডিও করছি। মাতাজিকে শুধু বলছে এদিকে তাকাও। মাতাজি একটা মানে অস্বস্তি বোধ করছে। তো যাই হোক, মাতাজিকে নিয়ে আমি ভিডিও করতে করতে পৌঁছে গেছি ওই বাড়িতে, এবং পৌঁছেই আমি শুরু করে দিয়েছি রান্নাবান্না। আর অন্য মাতাজিরা সব আমাদেরকে সাহায্য করছে। এই মাতাজি এসে কাটা মানে সবজি আর কি আমান্য করা শুরু করে দিয়েছে, আর আমি ওদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো রান্না করতে আমার ভালোই লাগে, তাই কেউ ডাকলে আমি না বলি না। আজকে তো প্রায় 50 জনের রান্না এখানে হচ্ছে, আর অন্য মাতাজিরাও সবাই বেশ গল্প টল্প করছে, একটা ভালো পরিবেশ। এরা আমাদের আত্মীয়ের মতন হয়ে গেছে। মানে আত্মীয় আমি কাকে বলবো, আত্মার সঙ্গে আত্মার মিলনেই হয় আত্মীয়, তাই না? তো এদের সঙ্গে আমাদের কারোর সঙ্গে কারো রক্তের সম্পর্ক নেই, কিন্তু যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা রক্তের সম্পর্কের থেকে অনেক অনেক বড়। তো আমি সেইভাবেই এদের সঙ্গে আমরা চলাফেরা করি। তো আমি এদিকে রান্না করছি এবং মাঝে মাঝে এসে এসে যা যা লাগছে নিয়ে চলে যাচ্ছি ওখানে। তো এদিকে রান্নাবান্না এক এক করে সমস্ত ভোগগুলো করে নেব, আর আমার সাথে পরবর্তীকালে এসে যোগ দেবে আমার অন্যান্য মাতাজিরা। আমি আর একবার এটাকে নেড়ে নেড়ে কষে নিচ্ছি ভালো করে। এটা হচ্ছে মানে মনে খুব আনন্দ পাই আমি এই কাজগুলো করার মধ্যে। 50 জন 60 জন ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে ভগবানের জন্য রান্না, এটা আমার কাছে একটা বড় ব্যাপার। তো এই মাতাজি আমার সঙ্গে সব সময় সহযোগিতা করছে। আর এই যে অন্যান্য মাতাজিরা বলেছিলাম যোগ দেবে, এই মাতাজি এসে কতটা ময়দা মাখছে, কিন্তু দেখো তোমরা কি হাসি মুখ।
এই মাতাজিটাও পরে এসে মানে আমাদের সঙ্গে যোগদান করে দিয়েছে, আর এও রান্নাবান্না করছে। কিন্তু এদের কারোর আমরা মনে করি না যে খাটনি পরিশ্রম এগুলো আমাদের মনে হয় না। আমরা মনে করি ভগবানের ভোগ আমরা তৈরি করছি। তো ভোগ তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা কী কী ছিল। ছিল লুচি আর একটুখানি ভালো করে শসা আর গাজর দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। ছিল ছোলার ডাল, ছিল আলুর দম, ছিল ভেজিটেবিল চপ, ছিল একটা কলা পাতা দিয়ে মোড়া একটা সুন্দর একটা সন্দেশ, অপূর্ব স্বাদ। এটার আমি প্রসাদ পেয়েছি বলে বলছি। আর ছিল রসগোল্লা, আর জল তো অবশ্যই থাকবে। আমি প্রসাদ পেয়ে বেরিয়ে গেছি এবং রাস্তায় আস্তে আস্তে দেখছি চারিদিক আলোয় আলোকিত। মা এসেছেন আমাদের মর্তে। তো সকলের মনে খুব আনন্দ যে সময়টা এইভাবেই তারা কাটাবে আনন্দ উৎসবে। আমিও চাই সকলকে বলি খুব ভালো থাকুন, খুব আনন্দ করে সময় কাটান এবং নতুন নতুন রান্না করুন, কিন্তু ভগবানকে দিয়ে প্রসাদ খান। তার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবে না বন্ধুরা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। রাধে রাধে।